কিছু গল্প থাকে যেগুলো কিন্তু ইউজুয়ালি তৈরি করা হয় এবং তার মধ্যে কিন্তু নতুনত্ব কিছু থাকে না, বাট তার প্রেজেন্টেশনটা আমাদের মনে একটা আলাদাই জায়গা করে নেয়। সেরকমই কাজ হলো এখন আমি যে নাটকটি রিভিউ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি পথে হলো দেরি নাটকে রিভিউ করব, যেটা 24শে ডিসেম্বর 2023 সিএমবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্ট হয়ে গেছে। বড়দিন উপলক্ষে এই নাটকটি আমাদেরকে উপহার দেওয়া হয়েছে এবং নাটকটির ডিরেক্টর রাইটার হচ্ছে জাকারিয়া শৌখিন। এখানে কাস্টিংয়ে আছে জিওল ফারুক, অপূর্ব, টোটিনি, মনোজ প্রামাণিক, নাদিয়া সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটি সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো নাটকটির ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। বেশ বড় একটা নাটক এবং এইটা একটা রম কম, মানে রোম্যান্টিক কমেডি টাইপের একটা নাটক। 7 মাস আগে এই সেম ডিরেক্টরের সেম কম্বিনেশন নিয়ে একটি নাটক বেরিয়েছিল, পথে হলো পরিচয়, যেটা বাংলা ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু পডকাস্ট হয়েছিল। সেই নাটকটির যেরকম গল্পটি ছিল সেরকমই একটা পটভূমিকায় এই গল্পটিকেও ফেলানো হয়েছে। মানে এই গল্পটাও একটা রোড ট্রিপের মাধ্যমে দুটো অজানা মানুষের মধ্যে প্রেম কিভাবে তৈরি হয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে ক্রাইসিস সিচুয়েশন আসে এবং সেই ক্রাইসিস সিচুয়েশন থেকে তারা ওভারকাম করে আবার কিভাবে একে অপরের সাথে মিলে যায়। এই হচ্ছে পুরো গল্পটা। এবং এখানে যে যে সিচুয়েশনসগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা সিচুয়েশন তোমরা হাজার একটা নাটক বা হাজার একটা গল্পতে তোমরা এর আগে হয়তো দেখে এসছো। বাট তাও এই নাটকটি আমি তোমাদের দেখার রিকোয়েস্ট এই কারণেই করব, বিকজ এই নাটকটির মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে। ওই যে কিছু কিছু কাজ, যেভাবে আমি শুরুতেই বললাম, যে সেম গল্প থাকা সত্ত্বেও প্রেজেন্টেশনটা অনেকটা বেশি তাকে আপলিফট করে দেয়। এই নাটকটার মধ্যে সেই জিনিসটা হয়েছে এবং সেটা এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনা করা হয়েছে যে জাস্ট প্রত্যেকটা জিনিস যেটা এই নাটকটার মধ্যে ঘটছে তোমরা যেন নিজের সাথে সেটা রিলেট করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে এখানে এই দুটো চরিত্র যা যা ফেস দিয়ে যাচ্ছে, আমরা হয়তো এই ফেস দিয়ে কোথাও না কোথাও কখনো না কখনো গেছি। এবং সেইভাবেই নাটকটাকে খুব জলি মাইন্ডে তৈরি করা হয়েছে। এখানে যারা চরিত্র প্লে করেছে, গল্পের চরিত্রে টোটিনি বা সাদাদের চরিত্রে অপূর্ব, দুজনেই কিন্তু নিজের ক্যারেক্টারগুলো ভীষণ এফর্টলেসলি প্লে করেছে এবং তাদের চরিত্রের মধ্যে একটা অপোজিশন ছিল, যেই অপোজিশনটা কোথাও না কোথাও এই কেমিস্ট্রিটাকে আরো বেশি আপলিফট করতে সাহায্য করেছে। অপূর্বকে এখানে একটা পুরো রোম্যান্টিক হিরো যেইভাবে আমরা অপূর্বকে দেখে এসেছি সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তাকে কিন্তু দারুণ লেগেছে। তার সাথে টোটিনিকেও, যার মধ্যে ইনোসেন্সটা আছে বাট তাও সে ভীষণ চুলবুলি টাইপস, সেই জিনিসটাও তার মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে এসছে। এবং টোটিনির যে কটা কাজ আমি দেখেছি তার প্রত্যেকটা কাজের মধ্যে এই জিনিসটা খুব সুন্দরভাবে সে খুব ফ্লারিশ করতে পারে। মানে গার্ল নেক্সট ডোর ইমেজটা তার মধ্যে খুব সুন্দরভাবে আসে, যেটা এই নাটকটা ভালোভাবে তৈরি করা হয়েছে। এখানে আদার্স যারা ক্যামিও রোলে আছে, সাপোর্টিং কাস্ট বলবো না, ক্যামিও রোল বলবো, মনোজ প্রামাণিক, নাদিয়া, তাদের কিন্তু খুব একটা পাইভোটাল টাইমে এই গল্পটার মধ্যে ইউজ করেছে, যেটা কিন্তু তোমাদের দেখতে ভীষণভাবে ভালো লাগবে। এবং লাস্টে যেইভাবে এন্ডিংটা করা হয়েছে, সেই এন্ডিংটার সময় তোমাদেরও কোথাও না কোথাও মুখে একটা হাসি আসবে যে এদের দুজনের সাথে এই জিনিসটাই হওয়া উচিত ছিল, বিকজ তারা যেইভাবে এই জার্নিটাকে ওভারকাম করে পুরো ফিল্মটা দ্বারা, সেখানে কিন্তু তোমাদের এই দুটো চরিত্রের প্রতি ভালোবাসা জাগবেই এবং তোমরা মনে করবে এরা একে অপরের সাথে একসাথে থাকাটাই মঙ্গল হবে। এখানে যে গানগুলো ইউজ করা হয়েছে সেই গানগুলো কিন্তু বেশ সুন্দর এবং তোমাদের কিন্তু এই নাটকটার মধ্যে দিয়ে একটা আলাদা এন্টারটেনমেন্ট জাগাবে। এবং এখানে সিনিক বিউটি যেটা ইউজ করেছে, যেখানে যেখানে এই নাটকটিকে শ্যুট করা হয়েছে, সেটা কিন্তু দেখতে দারুণ লেগেছে। আমি বারবার হয়তো নাটক কথাটি বলছি, কিন্তু তোমরা যখন নাটকটি দেখবে তোমাদের মনে হবে এটা নাটক থেকে বেশি একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স হবে, মানে প্রিমিয়াম একটা ফিল দেবে। এবং লুক অ্যান্ড ফিলটা নাটকটার কিন্তু বেশ বেশ স্ট্যান্ডার্ডাইজ, মানে একটা সিনেম্যাটিক মোশনে কিন্তু নাটকটাকে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা স্লো মোশন বা প্রত্যেকটি সিনসের মধ্যে একটা কোথাও না কোথাও বিগ ক্যানভাস এফেক্ট তোমরা দেখতে পারবে। তো আমি বলবো এই নাটকটি যারা দেখোনি দেখে নিতে পারো, নাটকটি কিন্তু বেশ একটা ভালো লাগা জাগাবে। এবং আমি এইটুকুনি প্রমিস করতে পারি, এই নতুন বছরের শুরুয়াতটা এই নাটকটা দিয়ে যদি করো, তোমাদের মনটাও ভালো লাগবে এবং তোমাদের মধ্যে এই বিশ্বাসটাও জাগাবে যে সামওয়ান সামওয়্যার ইজ মেড ফর ইউ শিওরলি। তো এই ছিল আমার নাটকের রিভিউ। তোমরা যারা যারা নাটকটি দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।